হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। তোমরা অনেকেই কিছু কোয়ারিজ করছো। তো যারা বোর্ড এক্সাম যাদের কভার হয়ে গেছে, বোর্ড এক্সাম যাদের হয়ে গেছে, তাদের অনেকেরই একটা কোয়ারিজ যে মেক মানি বিসাইড স্টাডি। ঠিক আছে, তো কি হতে পারে? আমি খুব অথেন্টিক দু একটা সোর্স বলবো, বেশি সোর্স আমি বলবো না, এছাড়াও অনেক সোর্স আছে, প্রথম থেকেই বলে দিচ্ছি। তো কিছু সোর্স ভালো আছে, কিছু সোর্স অতটাও ভালো নয়, যেখান থেকে আমার মনে হয় না খুব একটা ভালো, মানে স্টাডিতে ফোকাস করে সবকিছু করা। ঠিক আছে, কারণ এখন এই টাইমে দাঁড়িয়ে যারা স্টুডেন্ট বেসিক্যালি, তাদের জন্য স্টাডি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি ইজ স্টাডি, দেন তারপরে তুমি যা খুশি করতে চাও করো। ফার্স্ট যেটা, সেটা আমি বলবো অবশ্যই টিউটর। ঠিক আছে, তুমি টিউটর বা টিচিং এটা করতে পারো। ঠিক আছে, তোমার এরিয়ায় তুমি কিছু ছেলে মেয়ে যারা ছোট বা বাচ্চা, ক্লাস 5 to 8 পর্যন্ত এইরকম সেকশনে যারা পড়াশোনা করছে, তাদেরকে তুমি টিচিং প্রোভাইড করতে পারো। ঠিক আছে, এবং সেটা তোমার অ্যাকর্ডিং সাবজেক্ট তুমি বেছে নেবে, তোমার কেমন সুবিধা হয়। ঠিক আছে, যেমন হয় কেউ আর্টস গ্রুপ পড়ায়, কেউ সায়েন্স গ্রুপ পড়ায়। ঠিক আছে, কেউ কেউ কি করে শুধু ম্যাথ পড়ায়, কেউ ইংলিশ পড়ায়। তো এটা অ্যাকর্ডিং তোমার জিওগ্রাফিক এরিয়া দেখে তুমি সেভাবে করতে পারো। সেকেন্ড হচ্ছে, যদি তুমি ইংলিশে ভালো স্টুডেন্ট হও এবং যদি তুমি ইংলিশ বলতে পারো, ঠিক আছে, যদি তুমি ইংলিশ বলতে পারো, তাহলে তুমি স্পিকিং ক্লাস প্রোভাইড করতে পারো। ঠিক আছে, সেটা সেটা এটা এক্ষেত্রে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে তারা বাচ্চাই হতে হবে, বাচ্চা হলে ভালো হয়। স্পিকিং ক্লাস তুমি প্রোভাইড করতে পারো, সেখানে যে কোনো এজেরই। তুমি যদি ভালো স্পিকিং করতে পারো, তবে অবশ্যই এইটা কিন্তু ইম্পর্টেন্ট যে তোমাকে ভালো কথা বলতে পারতে হবে ইংলিশে। তার কারণ হচ্ছে, তুমি যদি ভালো না পারো তাহলে কিন্তু এটাতে যাবে না। ঠিক আছে, নাম্বার 3, যদি তোমার এক্সট্রা কারিকুলার কোনো নলেজ থাকে, তাহলে তুমি সেটাকে কিন্তু, সেই স্কিলটাকে তুমি মনিটাইজ করতে পারো। যেমন অনেকেই আছে ছোটবেলা থেকে ড্রয়িং শিখেছে বা ড্রয়িং করে, অনেকে আছে তোমার, অনেকেই আছে দেখবে গান গায়। ঠিক আছে, সিঙ্গিং। ঠিক আছে, তারপরে অনেকে থাকে দেখবে, তোমাদের তোমাদের মধ্যেই অনেকে থাকে যে খুব ভালো হয়তো কবিতা বলে, আবৃত্তি করে, রিসাইটেশন। তো এই ধরনের স্কিল যদি তোমার কিছু থেকে থাকে, দেখবে তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু আছে। ঠিক আছে, তো সেই ধরনের স্কিলগুলোকে, এটা এই জায়গা থেকে দুভাবে করা যায়। একটা হচ্ছে, তুমি এইটাকে তুমি কাউকে শেখাতে পারো, এখানেও এখানেও শেখানোর ব্যাপার, মানে টিচিং এ তুমি যেতে পারো। আরেকটা হচ্ছে, তুমি যে কোনো ওপেন প্ল্যাটফর্ম ওপেন প্ল্যাটফর্ম যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার একরকম সোশ্যাল মিডিয়া বলতে পারো, সেই জায়গায় তুমি তোমার যে স্কিল বা ট্যালেন্ট সেটাকে তুমি শো করাতে পারো, তুমি নিজে সেইটা পারফর্ম করতে পারো। তো সেক্ষেত্রে তোমার একটু সময় লাগবে, হয়তো তুমি 10th কমপ্লিট করে হয়তো এটা শুরু করলে, কিন্তু হয়তো সেটা 12th বা গ্র্যাজুয়েশনের টাইমে গিয়ে তোমার কিন্তু একটা সোর্স হতে পারে। এই গেল হচ্ছে বেসিক জিনিসগুলো, এইভাবে তোমরা শুরু করতে পারো। ফোর্থ হতে পারে, তোমরা যেটা করতে পারো, ফোর্থ সেটা হচ্ছে, তোমরা যে কোনো প্ল্যাটফর্মেই যে কোনো কিছু শুরু করতে পারো, যেরকম ইউটিউব হতে পারে। ঠিক আছে, সেখানেও তোমরা টিচিং করতে পারো। ঠিক আছে, বা যার যেটা ফেভারিট, যার যেটা প্যাশন, কেউ অনেকে দেখবে গার্ডেনিং এর বিভিন্ন ভিডিও করে। ঠিক আছে, তো সেগুলো তোমরা স্টার্ট করতে পারো এইভাবে। ঠিক আছে, ফিফথ যেটা আমি বলবো সেটা হচ্ছে, একটা জিনিস হয় সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, সেটাও কিন্তু খারাপ নয়। ঠিক আছে, সেখানেও তোমার যদি সোশ্যাল মিডিয়া একটু ভালো থাকে, অনেকেরই আছে এই মুহূর্তে, সোশ্যাল মিডিয়া যদি তোমার অ্যাকাউন্টের রিচ যদি একটু স্ট্রং হয়, তো সেক্ষেত্রে তুমি কি করবে, বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, যেমন অ্যামাজন হতে পারে বা ফ্লিপকার্ট হতে পারে। ঠিক আছে, যে কোনো তারপরে যে কোনো ই কমার্স ওয়েবসাইট, সেখান থেকে তুমি যে সেলিং লিঙ্ক হয়, সেই লিঙ্কটা কপি করবে। ঠিক আছে, কপি করে তারপরে তুমি গিয়ে
কি করবে, তোমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে তুমি পেস্ট করবে। তো সেখান থেকে যদি সেই জিনিসটা কেউ বাই করে তাহলে তুমি সেখান থেকে একটা একটা কিছু কমিশন টাইপ যেটা হয়। তো এটা আমার মনে হয় যে বাচ্চাদের মানে যারা একটু আন্ডার এজ আছে তাদের না করাই বেটার। অ্যাবাভ 18 এটা বেস্ট, মানে ভালো হয়, ঠিক আছে। তুই করতে পারো সেটা হচ্ছে যে তোমরা যারা কম্পিউটার সম্বন্ধে যাদের জ্ঞান আছে, এখন প্রত্যেকটা স্কুলেই কম্পিউটার শেখানো হয়, ঠিক আছে। কম্পিউটার সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা তোমরা বেসিক কম্পিউটার কোর্স তোমরা শেখাতে পারো যে কোনো জায়গায়। তোমরা তার সঙ্গে সঙ্গে যারা যারা একটু ভালো করে শিখেছো, যেমন এক্সেল সম্বন্ধে তোমাদের যাতে নলেজ আছে, তো সেগুলোও তোমরা কিন্তু সেইভাবে তোমরা কাউকে শেখাতে পারো, তোমরা মনিটাইজ করতে পারো তোমাদের সেই স্কিলকে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে অবশ্যই, যেটা কম হয় কিন্তু হয়, সেটা হচ্ছে তুমি তোমার যে প্রজেক্ট করেছো, ঠিক আছে, এতদিন স্কুলে যে ধরনের যা যা প্রজেক্ট করেছো সেই প্রজেক্টে তোমার যে স্কিল আছে সেই প্রজেক্টের স্কিলগুলোকেও তুমি মনিটাইজ করতে পারো। সেটা দুভাবে করতে পারো। কিভাবে হয়, একভাবে হয় তুমি কাউকে প্রজেক্ট করতে হেল্প করতে পারো, ঠিক আছে, প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট সেটা করতে তুমি কাউকে হেল্প করতে পারো। তো সেখান থেকেও তুমি কিন্তু তোমার সোর্স তুমি তৈরি করতে পারো। নাম্বার টু হচ্ছে তোমার যে তুমি যে প্রজেক্টগুলো করেছো, হয়তো অনেক সময় দেখবে অনেকে শোলার কাজ করে থাকে, অনেকে ক্লে দিয়ে কিছু কাজ করে থাকে। তো সেই ধরনের জিনিসও কিন্তু তুমি বানিয়ে তুমি ইয়ে করতে পারো, তুমি সেই ধরনের জিনিসও কিন্তু রেডি করে কোথাও সেল করতে পারো বা সেগুলো করতে পারো। তো এগুলোও রয়েছে। তো এগুলোও ট্রাই করতে পারো। এগুলোও কিন্তু ভালো, মানে যেটা হচ্ছে তোমার তোমার ক্রিয়েটিভিটি এবং তোমার এডুকেশন দুটো জিনিসকেই স্ট্রং করবে। আমাদের আজকের এই ভিডিওটা আমার বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, দেখো, সোর্স অনেক কিছু হতে পারে, ঠিক আছে, সোর্স অনেক কিছু হতে পারে, প্রচুর হয়। আজকে আজকে অনলাইনের দুনিয়ায় প্রচুর সোর্স হয়, কিন্তু সোর্স দেখলেই হবে না, তার সঙ্গে আমাকে দেখতে হবে যে কোনটা স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি তৈরি করছে বা স্টাডিকে আরো এনহ্যান্স করছে, ঠিক আছে। তো সেই দুটো জিনিসের ওপর বেস করে আমি আজকের ভিডিওটা বানালাম, ঠিক আছে। এছাড়াও আরো অনেক কিছু হয়, অবশ্যই হয়, কিন্তু এই কটা হচ্ছে বেসিক আইডিয়া যেগুলো তোমরা করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।